আপনারা জানেন আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মণ্ডলী আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে প্রেস ক্লাবে এসেছিলাম। সকাল থেকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং আমরণ অনশন কর্মসূচি চলছিল। আপনারা জানেন আমরা গত 8 দিন যাবৎ আমরণ অনশন কর্মসূচি পরিচালিত করছি এবং এর আগেও 22 দিন থেকে আমরা অনশন কর্মসূচি চালাইছি। আপনারা জানেন আমরা কোরবানির ঈদটাও বাড়িতে করিনি, আমরা কোরবানির ঈদ এইখানে করেছি। অথচ আজকে আমাদের শান্তিপূর্ণ এই অনশন কর্মসূচিতে পুলিশ, আমরা যখন মিছিল নিয়ে যাই পুলিশ আমাদেরকে নিজেরাই প্রোটেকশন দিয়ে নিয়ে যায়। অথচ সচিবালয়ের সামনে গেলে তারা আমাদের উপরে লাঠিচার্জ করে। অথচ কথা ছিল তারা আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলিয়ে দিবে, অথচ তা করে নাই। আজকে আমাদের দুজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব অসুস্থ, হাসপাতালে আছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, আপনারা জানেন অতীতের সমস্ত আন্দোলন, রক্তক্ষয় এবং আমাদের প্রতি জুলুম নির্যাতনের বিনিময়ে আমরা 25 সালের 28শে জানুয়ারিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হবে মর্মে রাষ্ট্র ঘোষণা দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই ঘোষণা কার্যক্রম বাস্তবায়িত হয়নি। আপনারা এও জানেন আমাদেরকে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার লক্ষ্যে 728 কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছিল, সে বাজেটও বাস্তবায়ন করা হয়নি। আপনারা আরো জানবেন যে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার লক্ষ্যে আমাদের পক্ষে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অরাজনৈতিক সংগঠন সকলেই একাত্মতা ঘোষণা করেছিল এবং সেই অনুযায়ী আমাদের ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা হয়েছিল। আপনারা জানেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের 1978 সালের অর্ডিন্যান্স অনুযায়ী ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল পরিচালিত হয়। এই ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল বেগম জিয়াউর রহমানের অবদান। জিয়াউর রহমানের পরবর্তীতে বেগম জিয়া ক্ষমতায় আসলে 1998 সালে তিনি প্রাইমারি স্কুল এবং ইবতেদায়ী মাদ্রাসাকে বেতনের বা অনুদানের আওতাভুক্ত করেন। সেই প্রাইমারি স্কুলের শিক্ষকরা আজকে 20,000 থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত বেতন পায়, আর আমরা ইবতেদায়ী মাদ্রাসার গুটি কয়েক শিক্ষক 3500 টাকা বেতন পায়, আর অন্য সব প্রতিষ্ঠানগুলো 1 টাকাও বেতন পায় না। কি মর্মান্তিক এক ইতিহাস, কি হৃদয় বিদারক ঘটনা! বিশ্বের দ্বিতীয় মুসলিম কান্ট্রি এই বাংলাদেশ, সেই দেশে মাদ্রাসার শিক্ষকরা বেতন পায় না, প্রাইমারি স্কুলের শিক্ষকরা বেতন 40,000 টাকা। প্রাইমারি স্কুলের শিক্ষকরা বেতন পায়, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যেখানে প্রাইমারি স্কুলের শিক্ষকদের সমপরিমাণ বই পড়াই, অতিরিক্ত হিসেবে সুনাগরিক গঠন করার জন্য কোরআন হাদিস এলমে ফিকহ শিক্ষা দিয়ে থাকি আমরা আমাদের ছাত্রদেরকে, অথচ রাষ্ট্র আমাদের অবহেলা করে। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি একটি প্রশ্ন করতে চাই, আমাদের কি কোরআন শিক্ষা দেওয়া কোনো অপরাধ? হাদিস শিক্ষা দেওয়া কি কোনো অপরাধ? আরবি সাহিত্য শিক্ষা দেওয়া কি অপরাধ? আমরা এগুলো করানোর পরেও আমাদেরকে এই রাষ্ট্র বেতন থেকে বঞ্চিত রেখেছে। আমরা